মুখটা বেশি ঘুরিয়েছে না। 5 টাকা চা পাতা 1 প্যাকেট কি মানে তাকে তোই মাথা দেখা যায় না তো, মাথা দেখা যায় না, দুঃখ আসলে বেশি টেস্টি তো। আজকে হলো রবিবার আর আমি বাড়িতে এসেছি হয়েছে 12 থেকে 13 দিন। তো রোববার করে তো আমার বরের ছুটি থাকে, ওর কোনো কাজ থাকে না। তার জন্য কিন্তু কালকে ডিউটি থেকে সোজা এসে পড়েছিল আমাদের বাড়িতে। তো কালকে রাত্রে ও ছিল এখানে। বাড়িতে আসার পর থেকেই এমন ঠান্ডা লেগেছে যে কথাগুলো শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো। 2 দিন গিয়েছিলাম রাসমেলায়, তারপরের থেকেই ঠান্ডা লেগে গেছে, এখনও অবধি কিন্তু কমছেই না সর্দিটা আমার। আর হ্যাঁ, মেলার কথা বললাম তো একটা কথা মনে পড়ে গেল, আমাদের কোচবিহারের সেই ঐতিহ্যবাহী রাসমেলায় গিয়েছিলাম কিন্তু আমরা। তো সেই ভিডিওটা আমি এখনও আপলোড করিনি, খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করব। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের সকলে ভালোবাসায় আমিও কিন্তু আছি মোটামুটি, কারণ ঠান্ডা লাগার পর থেকে আর ঠান্ডাটা কমছেই না। আমার কথাগুলো শুনে কিন্তু তোমরা বুঝতে পারছো। তো আজকে তোমাদের সকলকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকে নতুন আরও একটি ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আশা করছি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লাগবে। আজকে হলো রবিবার, সপ্তাহে এই একটা দিনেই আমার বরের কিন্তু ছুটি থাকে। আমি যেহেতু বাড়িতে এসেছিলাম, তো সেই সূত্রে কিন্তু আমার বর আমার সাথে দেখা করেছিল সকালে আর রাত্রে, মানে ডিউটিতে যাওয়ার আগে একবার দেখা করে যেত আর রাত্রেবেলা আরেকবার করে এসে দেখা করে যেত। কিন্তু আজকে যেহেতু ছুটি আছে, তার জন্য কিন্তু কালকে রাত্রে ও আমাদের বাড়িতেই ছিল, মানে শনিবার। তো আজকে হলো রবিবার, এদিকে ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম সবাই মিলে, আর আমার মা এদিকে শাক বাজছিল, কারণ আজকে শাক রান্না হবে। তো আমার বর যেহেতু আজকে রবিবার ছুটি আছে ওর, ও এদিকে কাজ করছিল, ওর গাড়িটা ভালো করে ধুয়ে নিচ্ছিল। না হলে ও সারাদিনই কাজ করে কাজে কাজে থাকে, গাড়িটা কিন্তু একদমই ধোয়া হয় না। ও এদিকে গাড়ি ধুচ্ছিল আর আমি এদিকে এসে কিন্তু ওর সাথে গল্প করছিলাম। আর হ্যাঁ, ওইদিকে দেখো যে জমিগুলো দেখা যাচ্ছে ফাঁকা ফাঁকা, সেগুলো কিন্তু আমাদেরই। ও হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, এই ভিডিওটা কিন্তু ছিল রবিবারের আর আজকে হলো মঙ্গলবার। তো 2 দিন দেরি করে আপলোড করলাম, কারণ ভিডিওটা এডিট করা হয়নি। বাড়িতে আসার পর থেকেই এত ব্যস্ত থাকছি যে ভিডিও করছি ঠিকই, কিন্তু আমি ঠিকঠাক আপলোড করতে পারছি না, কারণ এডিট করা হচ্ছিল না বলে। তো আজকে ভাবলাম যেহেতু ফাঁকা আছি, তো ভিডিওটা আপলোড করেই দিই। তো সবাইকে সরি, 2 দিন দেরি হয়ে গেলো আপলোড করতে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু দুপুর হয়ে গেছে, এখন বেজে গেছে 1টা কি 1:30টা। এদিকে দেখো আমাদের মাম্মাম বুড়ি, ও তো কোনো মতেই ঘুমাচ্ছিল না, চোখ খুলে আছে। তো ওকে দোলনার মধ্যে শুয়ে দেওয়া হয়েছে। তো আমি এদিকে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে রাখছিলাম আর ওকে দোলনা দিচ্ছিলাম। মাঝে মাঝে মনে হয় যে আমাদের মাম্মা মনে হয় এই 10-12 দিনে অনেকটা বড় হয়ে গেছে, কারণ যেদিন এসেছিলাম অনেকটা ছোট লেগেছিল আমার কাছে, আর এখন কেন জানি না একটু বড় বড় লাগে। তো এদিকে দেখো আমার দিদি চলে এসেছে, তো ও এখন দোলনা দেবে আর আমি আমার কাজগুলো গুছিয়ে দিব। এদিকে দেখো আমাদের মাম্মাম স্নান করে চলে এসেছে, একদম ফ্রেশ হয়ে একটা নতুন জামা পরেছে। ওর তো আগের সব জামাই প্রায় ছোট ছোট হয়ে গেছে, এমনও কিছু জামা আছে যেগুলো কিন্তু এখনও বেরই করেনি, কিন্তু এদিকে ছোট হয়ে বসে আছে, যেগুলো ও পরতেই পারছে না। তো এই ছোট জামার মধ্যে কিন্তু এই জামাটায় আর একটা, আমার এই জামাটা ভীষণই কিউট লাগছিল। ছোটোদের জামাগুলো তো একটু বেশি কিউট লাগে, ছোটোদের সব কিছুই কিউট লাগে। ছোটোবেলার জীবনটা অনেক সুন্দর হয়, ছোটোবেলায় আমরা দেখতে অনেক সুন্দর থাকি, ছোটোবেলার সব কিছুই সুন্দর আর কিউট কিউট হয়। কিন্তু বড় হলে সব কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। ছোটোবেলাটার মতো যদি বড়োবেলাটাও থাকতো, তাহলে হয়তো আমাদের জীবনে এত আফসোস, এত দুঃখ কষ্ট আকাঙ্ক্ষা কোনো কিছুই থাকতো না। সব কিছু সুন্দর থাকতো, সব কিছু ভালো থাকতো, আর যা কিছু ঘটতো সব কিছুই আমাদের ভালো লাগতো। তো কী আর করা যাবে, সময়ের সাথে সাথে আমাদেরকে তো একদিন না একদিন বড় হতেই হয়।
আর যখন আমরা বড় হয়ে যাই তখন ছোটোবেলাটাকে মিস করি। তার জন্যে আমার মনে হয় যে ছোটোবেলাটার মতো যদি আমাদের জীবনযাপনটা থাকতো তাহলে হয়তো এত দুঃখ কষ্ট থাকতো না কিছুই। বড়দের জীবনটা হলো মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। যতটা তুমি মেনে নিতে পারবে আর মানিয়ে চলতে পারবে ততটাই তুমি কিন্তু সুখী। হয়তো আমাদের মাম্মামও বড় হয়ে এই কথাটাই ভাববে, ছোটোবেলাটাকে হয়তো একটু বেশি মিস করবে। আমরা কম বেশি সবাই ছোটোবেলাটাকে কিন্তু অনেকটা মিস করি। তো আমাদের মাম্মাম কেন মিস করবে না, ও নিশ্চয়ই মিস করবে। এদিকে দেখো আমার কোলে কিন্তু কত সুন্দর করে ঘুমিয়ে আছে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। তো বাড়িতে আসার পর থেকে কিন্তু আমি একদমই টাইম মতো খাওয়া দাওয়া করছি না। এদিকে দেখো সকালের খাবার নিয়ে বসে পড়েছি বিকেলে। এখন বাজে বিকেল 3:30। তো এদিকে রান্না হয়েছিল বেগুন ভাজি, মাছ ভাজি, আর এখানে ছিল মাছের ডিম আর হলো শাক। এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া করছিলাম। সকাল থেকে আমি চা খেয়েছি 2বার, আর এটা ওটা তো সবসময় খাচ্ছিলাম, যার জন্য কিন্তু ভাতের খিদেটা ছিল না, না হলে হয়তো ভাতটা খেতেই লাগতো। সারাদিন হয়তো এটা ওটা খাই দেখেই ভাতের খিদেটা আমার কিন্তু চলে যায়, একদমই ভাত খেতে ইচ্ছে করে না। আর আমার একটা সময় মনে হয় না যে আমি ভাত খাইনি আজকে। তার জন্যে কিন্তু আমি সকালের ভাত নিয়ে বসে পড়েছি বিকেলে। এদিকে কিন্তু আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, ঠান্ডা পড়ে গেছে, তারপরেও কিন্তু আমি টাইমলি স্নান করি না, যার জন্য আমার কিন্তু ঠান্ডা লেগে গেছে, আর সেটা এখনও ঠিক হচ্ছে না। আমার কথাগুলো শুনেই কিন্তু তোমরা বুঝতেই পারছো আমার গলাটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যারা আগের ভিডিও আমার দেখেছো তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর হ্যাঁ, তোমাদেরকে তো একটা কথা বলাই হলো না, বাড়িতে আসার পর থেকে কিন্তু আমরা বিকেলবেলা করে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করি। ওই সময়টা কিন্তু আমাদের খুব ভালো কাটে। তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমরা বেরিয়ে পড়বো এখন রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করার জন্য। দেখো ঠান্ডা পড়ে গেছে, আর এদিকে বিকেল পার হয়ে গেছে কিন্তু কুয়াশা কুয়াশা ভাবটা রয়ে গেছে। মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য কুয়াশা পড়ে গিয়েছিল। আর এদিকে আমাদের মাম্মামকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, অনেকটা ঠান্ডা লাগছিল। আর এদিকে দেখো কুয়াশাটাও কিন্তু অনেকটাই ছিল। তো ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও ক্লিপ নেওয়াই যাক। ভেবেছিলাম রবিবারের ছুটির দিনটা আমার বর হয়তো আমার সাথেই কাটাবে, কিন্তু না, কোন সকালে বেরিয়েছে, এখনও আসার নাম নেই। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার বর কিন্তু ফোন করেছিল, ও আসছিল, তাই ভাবলাম যে রান্নাটা তাড়াতাড়ি সেরে নিই। রাত্রে রান্নাটা আজকে আমিই করব। তো এদিকে কিন্তু আমি ভাত নামিয়ে নিয়েছি আর তরকারিটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি টুকরো টুকরো করে বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ নিয়েছি। এখানে আমি মাছের তেল বানাবো। মোটামুটি সব রান্নাই কিন্তু আমার কমপ্লিট। আমি তোমাদেরকে সব রান্নায় দেখাবো যে আমি কী কী রান্না করেছি। ততক্ষণে যদি আমার বর আসে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এদিকে দেখো আমার সব রান্নাগুলো চলো তোমাদের সামনে শেয়ার করি। এদিকে আমি রান্না করেছিলাম মাছের তরকারি। দেখো তেলটা অনেকটা কিন্তু বেশি হয়ে গেছে। এখানে আমি বেশিরভাগটাই মশলা দিয়েছি আর খুব সামান্য আলু দিয়েছি বড় বড় করে কেটে। আলুগুলো কিন্তু আমি গোটা গোটাই রেখেছি। এখানে কিছু মাছ ভাজা রেখেছি, ঝোলেও কিছু মাছ দিয়েছি, যারা ভাজা খাবে তাদের জন্য কিন্তু ভাজা মাছও রেখেছিলাম। আর এই হলো সেই মাছের তেল যেটা দিয়ে আমি বেগুন দিয়ে বানাবো। বেগুনগুলো টুকরো টুকরো করে কেটে রেখেছি, সেটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম আগে। এই যে এই হলো বেগুন, পেঁয়াজ মরিচ আর হলো মাছের তেল। তো এদিকে আমার বড় চলে এসেছি, ওকে কিন্তু আমি খেতে দিয়েও দিয়েছি, আরও বসেও পড়েছে খেতে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপাতত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা।